সরকারি ত্রাণের চাল নিয়ে পিকনিক করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করে ব্যাপক বিক্ষোভ তৃণমূলের। রান্না করা ভাতে গোবর ফেলল তৃণমূল, অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র উত্তেজনা ছড়ালো খানাকুল 2 বিডিও অফিস সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তৃণমূলের অভিযোগ, খানাকুল 2 পঞ্চায়েত সমিতিতে ক্ষমতা দখলের পর থেকেই দুর্নীতি করছে বিজেপি। খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে চলছে এই দুর্নীতি। ফলত ঘটনার প্রতিবাদ জানিয়ে খানাকুল 2 ব্লকে ডেপুটেশন দেওয়ার জন্য এদিন সবাই উপস্থিত হন। তখনই তারা লক্ষ্য করেন ব্লক চত্বরেই পিকনিক করা হচ্ছে সরকারি ত্রাণের চালের বস্তা নিয়ে। বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তারা। বিজেপির নেতা কর্মীরাই এই পিকনিক করছে এই দাবি তুলে পিকনিক বন্ধ করে দেওয়া হয়। রান্না করা ভাতে গোবর ফেলে দেওয়া হয়। কিভাবে সরকারি চাল বিজেপির পিকনিক করার জন্য দেওয়া হলো তা নিয়ে সরব হতে থাকেন সকলেই। পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খানাকুল 2 ব্লকের প্রতিনিধি, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন তারা। এদিকে ওই জায়গার মালিক দাবি তোলেন খানাকুল বিধায়কের নাম করে তার অনুমতি না নিয়েই পিকনিক করা হচ্ছিল, যদিও ওই পিকনিক বিজেপির নয়, পাল্টা দাবি তুলেছে বিজেপি। ঘটনা প্রসঙ্গে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, মোদী সরকার রেশনে 5 কেজি করে চাল দিচ্ছেন। সেই চাল নিয়ে যদি কেউ বা কারা পিকনিক করে তাহলে তা দেখার দায়িত্ব বিজেপির নয়। খানাকুল 2 বিডিও মধুমিতা ঘোষ বলেন, অভিযোগ পেয়েছেন তিনি। মুখ খোলা সরকারি চালের বস্তাও উদ্ধার করা হয়েছে। ঠিক কি হচ্ছে তা খতিয়ে দেখছেন তারা। এরকম একটি অভিযোগ সকালে পেয়েছি, আমরা সেই মতো যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন গেছিল এবং আমার ব্লক আধিকারিকরাও গেছে, ইন্সপেক্টর ফুড অ্যান্ড সাপ্লাই থেকে যারা মিড ডে মিল চাল যাদের দায়িত্ব আছে তাদের প্রত্যেকে গেছে এবং আমরা সঠিক স্টেপটা নেব এবং আমি হায়ার অথরিটিকে জানিয়ে হচ্ছে বিষয়টা যে চালের বিষয়টা বলা হচ্ছে, ওই চালটা কি সরকারি চাল? আপনাদের কিছু কি পাওয়া গেছে ওখান থেকে? চালটা সরকারি কিনা এই মুহূর্তে বলতে পারছি না। জিজ্ঞাসা করছিলাম, বললো যে এমএলএ বলে দিয়েছে এখানে করতে। গতবারে যখন করে গেছে নোংরা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, বলছি গোটা এরিয়াটা নোংরা করে গেছে। আমি যেগুলো কি করেছিস তোরা? আজকেও কি ফিস্টটা হচ্ছিল? আজকেও ফিস্টটা হচ্ছিল। কাদের ফিস্ট হচ্ছিল? এই বিজেপির সব ছেলেরা করছিল। আপনার কাছ থেকে পারমিশন নেই? না, কোনো রকম পারমিশন জোর করে? হ্যাঁ, জোর করে। তো আপনি এ করেছিলেন, বারণ করেছিলেন? যে কি হচ্ছে তোদের? বলছে আমাদের ফিস্ট হচ্ছে। আমি কে বলেছে তোকে? বলছে এমএলএ। আমি জাস্ট তার উত্তর দিয়েছি যেটা এমএলএ সম্পত্তি নয়। তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে। তৃণমূলের আর কি আছে বলুন? কোনো ব্যক্তি ওখানে তারা বাড়ির যে রেশনে চাল পায় সেই চাল নিয়ে এসে ফিস্ট করেছে, আর সেখানে তৃণমূল গিয়ে সেখানে ধরছে। আরে একটা কথা ভাবতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 5 কেজি করে এক একজনকে মাথা পিছু চাল দিচ্ছে রেশনে। এত চাল দিচ্ছে, মানুষ খেতে পাচ্ছে না। তো তারা বন্ধু বান্ধবরা ফিস্ট করছে, ওখানে ফিস্ট করে তারা ওখানে খাচ্ছে। তো আমি গিয়ে কি ব্লক থেকে গিয়ে বা আমি এমএলএ হিসাবে তাকে বারণ করতে যাব নাকি যে ভাই তুমি ফিস্ট খাও না? তৃণমূল এটা ভুলে গেছে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মাথা পিছু 5 কেজি করে, একটা পরিবারে যদি 10 জন মেম্বার থাকে তার পরিবারে 50 কেজি চালটা এসে পৌঁছায়। এক বস্তা চাল তাকে রেশন দোকান থেকে দিয়ে দেয়। কিন্তু যার জায়গাতে ফিস্ট হচ্ছিল তিনি পরিষ্কার দাবি করছেন এটা কার ফিস্টি, কিভাবে করছে না করছে, যাদের নিজেদের ফিস্টি কেউ যদি করে কার জায়গাতে করছে, আপনি এমএলএ কে এসে প্রশ্ন করলে এমএলএ কি আপনাকে দিয়ে দেবে নাকি প্রশ্ন? এমএলএ এটা প্রশ্ন দিতে পারবে। ফিস্ট আপনাদের নয়, ফিস্ট সাধারণ পাবলিক করছে। ওখানে দিয়ে দেখুন, পাবলিক তো ফিস্ট করতেই পারে, আমি কি বারণ করতে যাবো নাকি? তৃণমূলের নেতারাও চারিদিকে ফিস্ট করতেই পারে। ফিস্ট করাটা সেটা তার নিজস্ব ব্যাপার। কোথায় কে ফিস্ট করবে না করবে এমএলএ কি ঠিক করে দেবে নাকি? আমরা আজকে একটা ব্লকে এসেছিলাম ব্লক ডেপুটেশনের একটা ডেট নিতে, যেহেতু খানাকুল 2 নম্বর ব্লকে আমরা বিরোধী দল তৃণমূল কংগ্রেস, সেহেতু আমরা আজকে বিডিও ম্যাডামের কাছে এসেছিলাম যে আমরা একটা পঞ্চায়েত সমিতি বা ব্লক ডেপুটেশন আমরা দেবো। সেই জায়গায় দাঁড়িয়ে ব্লকের থেকে 200 মিটার দূরে, ব্লক থেকে 200 মিটার দূরে আমরা দেখতে পাচ্ছি গত পরশুদিন আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্বকে খুন করেছে বিজেপি। গতকালকে তার পোড়ানো হয়েছে। সবে মাত্র সেই রেস কাটতে না কাটতেই বিজেপি খুন সন্ত্রাস করার পরেও আজকে আমরা দেখছি ব্লক ডেপুটেশনের ডেট নিতে এসে রিলিফে সরকারি চালকে নিয়ে মদ মাংস ফিস্ট করা হচ্ছে এখানে এই ব্লক মোড়ের সামনেটায়। এটা কি ধরনের সংস্কৃতি? খানাকুলে তৃণমূল কংগ্রেসকে খুন করবে, আবার সরকারি চাল সরকারি টাকায় তারা হচ্ছে ফিস্ট করবে। এটা বিডিও ম্যাডামকে বলছি, বিডিএমও সাহেবকে বলছি,
যে সরকারি চাল নিয়ে কি হবে বিজেপি এই খুন করার পরেও কিভাবে ফিস্ট করতে পারে, মদ মাংসের ফিস্ট করতে পারে, এটা কোন ধরনের সংস্কৃতি? আমরা চাইবো সব হিসাব চাইবো, কোন চাল কোথায় গেছে, কাকে কাকে দেওয়া হয়েছে, কোন কোন পঞ্চায়েতে কত গেছে, নাহলে এই সরকারি চাল কি করে বাইরে বেরিয়ে আসে? এইগুলো তো মানুষের চাল, গরিব মানুষের চাল, এই চাল তো মানুষকে দেওয়ার জন্য। এইগুলো কি বিজেপি মদ মাংস করে ফিস্ট করে খাওয়ার জন্য নাকি? কোনো পঞ্চায়েতকে বরাদ্দ দিচ্ছে না, আর দিচ্ছে না। সেইগুলো আমরা আইনত আমরা স্টেপ নেবো, সরকারি চাল নিয়ে কিভাবে তারা ফিস্ট করে মদ মাংস করে খেতে পারে।